গত 3 দিন যাবৎ ওখানে বরিশালের যারা সাধারণ নাগরিক যারা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ওখানে গিয়ে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছে, যারা এখানে ভুক্তভোগী তারা অবস্থান কর্মসূচি করছে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু কোনো রকম এটার সমাধানের কী পথ হবে বা নির্দিষ্ট কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস আসেনি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো তোড়জোড়িভাবে দেখা যায়নি। তো আমরা আমাদের যে কর্মসূচি আমরা চালিয়ে যাব, এই সিদ্ধান্তে আমরা অটল আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। শেরেবাংলা মেডিকেল এখানে অনেক রোগী চিকিৎসা করতে আসে, অনেক সমস্যা নিয়ে আসে, কিন্তু তারা আসলে সঠিক চিকিৎসাটা পায় না। তারা হচ্ছে যে সরকারি যে অধিকারটা সেটা হচ্ছে তারা পায় না। ডাক্তাররা তাদেরকে অবহেলা করে, তারা হচ্ছে বিভিন্ন সিন্ডিকেটের শিকার। তো আমরা তাদেরকে এই সঠিক সেবাটা দিতে চাই, তাদেরকে তাদের অধিকারটা দিতে চাই। তো সেজন্য আমরা আন্দোলন নিয়েছি। বিগত 3 দিন ধরে আমরা আমাদের কর্মসূচি রেখেছি। আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা শেরেবাংলার সংস্কার চাই, শেরেবাংলা সহ সারা বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রের সংস্কার চাচ্ছি। আমরা 3 দফা দাবিতে আজকে 3 দিন ধরে কর্মসূচি পালন করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের 3 দফা দাবি পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি। আমরা শেরেবাংলা সংস্কার কর্মসূচি, কিন্তু আমরা শেরেবাংলা রাজপথে নেমেছি, কিন্তু আমূল কোনো পরিবর্তন পাইনি। তো আমরা এই গত 3 দিন যাবৎ আমাদের 3 দফা দাবি নিয়ে কর্মসূচি পালন করছি। আমাদের 3 দফা দাবি মেনে নেওয়া হবে, আমাদের কর্মসূচি চালানো। সেবার যে জায়গাটা সেটা হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এইখানে সিন্ডিকেট চলে। এইখানে আমরা 5ই আগস্টের 8 থেকে শুরু করে আমরা বর্তমান পর্যন্ত দেখেছি বহুবার চেষ্টা করেছি সিন্ডিকেট ভাঙার জন্য। এখানে সুস্থ রোগী গেলে অসুস্থ হয়ে যায়। একটা গরিব মানুষ যখন চিকিৎসার জন্য এখানে যায় তারও সামর্থ্য থাকে না, কিন্তু ওই চিকিৎসাটা পরিপূর্ণ একটা চিকিৎসা সে পাবে, সে সুস্থ হবে, ওইটা হয়ে ওঠে না। এর জন্য আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি যে আমাদের যে দাবি স্বাস্থ্য খাত যেটা আছে বরিশালে দক্ষিণাঞ্চলে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এটা যেন সংস্কার করা হয়। এটার অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে এটাকে সিন্ডিকেট মুক্ত করতে হবে এবং এখানে যেন সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। আজকে আমরা এই 3 দিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাইতেছি। যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন এবং সিন্ডিকেট আমরা ভেঙে না দিতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। এবং আপনারা জানেন যে বরিশাল শেরেবাংলা হসপিটালের অনিয়ম, আপনারা এই যত রোগী এই বরিশাল শেরেবাংলা হসপিটালে আসে তাদের কাছ থেকে আপনারা যদি জানতে চান তাহলে দেখবেন যে প্রতিটা মানুষ আজকে বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছে।